হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আজ আমি তোমাদের সাথে আলোচনা করব ডু, ডাজ এবং ডিডের ব্যবহার নিয়ে। তো চলো শুরু করা যাক আমাদের আজকের এই লেসনটি। বন্ধুরা, যখন কোনো বাক্যে সাহায্যকারী ভার্ব থাকে না, অর্থাৎ অক্সিলারি ভার্ব থাকে না, তখন আমরা ডু, ডাজ এবং ডিডের ব্যবহার করব। সাধারণত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বাক্যে প্রশ্নবোধক করার সময় এবং নেগেটিভ করার সময় ডু বা ডাজের ব্যবহার করা হয়। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ডাজ ব্যবহার করা যাবে, যেমন হি, শি, ইট এগুলোর সাথে ডাজ ব্যবহার করতে হবে। এবং অন্য সব পারসন যেমন আই, উই, ইউ, দে এগুলোর সাথে আমরা ডু এর ব্যবহার করতে পারি। এবং পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে ডিডের ব্যবহার করা হয়ে থাকে। তো চলো বন্ধুরা, কিছু উদাহরণের মাধ্যমে আমরা বিস্তারিত জেনে নিই। প্রথমে আমরা দেখব প্রশ্ন করার ক্ষেত্রে কিভাবে ডু এর ব্যবহার করা হয়। ডু দিয়ে যখন প্রশ্ন করা হয় তখন ডুকে হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার করা হয়। এর সেন্টেন্স স্ট্রাকচারটা সাধারণত এমন হয়ে থাকে: ডু, ডাজ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। এই সূত্রটা ফলো করে আমরা ডু, ডাজ দিয়ে অনেক সেন্টেন্স মেক করতে পারবো। প্রথমে আমরা ডু দিয়ে কিছু এক্সাম্পলস দেখে নেই। ডু ইউ নো হিম? তুমি কি তাকে চেনো? ডু দে লাইক ট্রাভেলিং? তারা কি ভ্রমণ করা পছন্দ করে? ডু আই গো দেয়ার? আমি কি সেখানে যাই? ডু ইউ ওয়াচ টিভি? তুমি কি টিভি দেখো? ডু উই লার্ন ইংলিশ? আমরা কি ইংরেজি শিখি? বন্ধুরা, এতক্ষণ তো আমরা দেখলাম যে কীভাবে ডু দিয়ে প্রশ্ন করতে হয়। এবার আমরা দেখব ডাজের ব্যবহার। বন্ধুরা, শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রেই ডাজ ইউজ করা হয়ে থাকে। যেমন ডাজ রহিম গো টু স্কুল রেগুলারলি? রহিম কি প্রতিদিন স্কুলে যায়? ডাজ হি অর শি ওয়ান্ট আ পেন? সে কি একটা কলম চায়? ডাজ হি টক টু মি? সে কি আমার সাথে কথা বলে? ডাজ হি অর শি রাইট? সে কি লিখে? ডাজ ইট লুক গুড? এটা কি ভালো দেখায়? তো বন্ধুরা, এবার আমরা দেখব ডু এবং ডাজ দিয়ে কীভাবে নেগেটিভ সেন্টেন্স মেক করতে হয়। উই ডু নট গো দেয়ার? আমরা সেখানে যাই না। বন্ধুরা, এখানে ডু নটের জায়গায় তোমরা ডোন্টও ইউজ করতে পারো। দে ডোন্ট অ্যারাইভ অন টাইম? তারা সময় মতো পৌঁছায় না। ইউ ডু নট ওয়ার্ক প্রপারলি? তুমি ঠিকভাবে কাজ করো না। মেনি পিপল ডু নট ওয়ান্ট টু কাম হিয়ার? অনেক মানুষ এখানে আসতে চায় না। বন্ধুরা, আই, ইউ এবং সব প্লুরালের সাথে ডু বসবে এবং শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলারের সাথে ডাজ ইউজ করতে হয়। হি ডাজ নট স্পিক ইংলিশ? সে ইংরেজিতে কথা বলে না। শি ডাজ নট রাইট প্রপারলি? সে ঠিকভাবে লিখে না। ইট ডাজ নট লুক গুড? এটা ভালো দেখায় না। এখানে ডাজ নটের জায়গায় তোমরা ডাজন্টও বলতে পারো। ইট ডাজন্ট লুক গুড? এটা ভালো দেখায় না। বন্ধুরা, আমরা এতক্ষণ ডু এবং ডাজের সাথে নট ইউজ করে কীভাবে নেগেটিভ সেন্টেন্স মেক করতে হয় তা দেখলাম। তো এখন আমরা দেখব ডিডের ব্যবহার। সাধারণত পাস্ট সিম্পলের সাথেই ডিডের ব্যবহার করা হয়, যা তোমরা আগেই জেনেছিলে। ডিড কিন্তু সব পার্সনের সাথেই ব্যবহার করা যায়, যেমন আই, উই, ইউ, হি, শি, ইট, দে বা কোনো নামের সাথে ডিড ব্যবহার করা যায়। ডু এর পাস্ট ফর্ম হলো ডিড। ডিড মানে হলো করেছিলে। সো বন্ধুরা, এবার আমরা জানবো ডিডকে কীভাবে মেইন ভার্ব হিসেবে ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, সে এটা নিজেই করেছে। হি ডিড ইট হিমসেলফ। এই সেন্টেন্সটিতে ডিড মেইন ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে, কারণ হলো এখানে ডিড ছাড়া আর কোনো ভার্ব নেই। সে পরীক্ষায় ভালো করেছে। হি ডিড ওয়েল ইন দ্য এক্সাম। তারা তাদের সেরাটা করেছে। দে ডিড দেয়ার বেস্ট। বন্ধুরা, এবার আমরা দেখব ডিড দিয়ে কীভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে হয়। প্রথমে আমরা এর স্ট্রাকচারটা দেখে নেই। ডিড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট প্লাস শেষে একটা ইন্টারোগেটিভ মার্ক বসাতে হয়। আর ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে সেন্টেন্স তৈরি করতে হলে ডিডের আগে ডাব্লিউএইচ ওয়ার্ডটি বসাতে হবে। আমরা এই স্ট্রাকচারটা ফলো করে কিছু সেন্টেন্স তৈরি করি, যেমন ডিড হি সে এনিথিং? সে কি কিছু বলেছিল? ডিড দে স্টাডি? তারা কি পড়াশোনা করেছিল? ডিড দে নো? তারা কি জানতো? ডিড ইউ ফিনিশ ইউর হোমওয়ার্ক? তুমি কি তোমার বাড়ির কাজ শেষ করেছো? ডিড ইউ লিভ হিয়ার? তুমি কি এখানে থাকতে? ডিড ইউ বাই দ্য বুক? তুমি কি বইটি কিনেছিলে? ডিড হি মিট রাফি? সে কি রাফির সাথে দেখা করেছিল? এবার চলো ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে কিছু সেন্টেন্স মেক করা যাক। তো ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে সেন্টেন্স মেক করতে হলে আমাদের একটা স্ট্রাকচারের প্রয়োজন হবে, আর স্ট্রাকচারটি হলো
WH ওয়ার্ড প্লাস ডিড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট প্লাস ইন্টারোগেটিভ মার্ক বসাতে হবে। এবার কিছু এক্সাম্পলস দেখো, যেমন ওয়্যার ডিড হি গো, সে কোথায় গিয়েছিল। হোয়াট ডিড দে ওয়ান্ট, তারা কী চেয়েছিল। হোয়াই ডিড হি রান অ্যাওয়ে, সে পালিয়ে গেল কেন। হোয়াই ডিড শি ডু দ্যাট, সে কেন এমনটা করলো। হোয়াই ডিড হি কাম, সে কেন আসলো। হোয়াই ডিড ইউ গেট সো অ্যাংরি, তুমি কেন এত রাগ করলে। হোয়াট ডিড দে ব্রিং, তারা কী আনলো। এবার চলো ডিড দিয়ে কিছু নেগেটিভ সেন্টেন্স মেক করা যাক। আই ডিড নট সিং আ সং, আমি গান গাইনি। আই ডিড নট গো দেয়ার, আমি সেখানে যাইনি। হি ডিড নট ওয়াক, সে হাঁটেনি। উই ডিড নট ফিনিশ দ্য ওয়ার্ক, আমরা কাজটি শেষ করিনি। দে ডিড নট টক টু আস, তারা আমাদের সাথে কথা বলেনি। সো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের এই লেসনটি। আশা করি এই লেসন থেকে তোমরা কিছুটা হলেও উপকৃত হয়েছ। আর দেখা হবে অন্য কোনো লেসনে, সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।